আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি আপনাদের সামনে আজকের মতো ব্লগ নিয়ে। তো আজকে একটা মর্মান্তিক কাহিনী ঘটে গেছে। এই রুমটার ভিতরে ছোট একটি বাচ্চা নিচতলার আমাদের ভাড়াটিয়া রুম, ওই দেখতেই পাচ্ছেন স্টিলের লোহার গেট। তো নিজে ভিতর থেকে আটকি আর খুলতে পারছিল না। তখন আমি অনেক চেষ্টার পরে, প্রায় 1 ঘন্টা চেষ্টার পরে একটা পাইপ দিয়ে সিটকারিটা খুলতে সক্ষম হয়েছি। তো সাথে থাকবেন ভিডিওর। তো বন্ধুরা, যার জন্য আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা, কোনো গল্প নয়, এটা বাস্তব কাহিনী। তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না, না টেনে দেখবেন। পুরো ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এটা কেন বলছি, এটা আপনাদের জীবনে প্রত্যেকেরই উপকারে আসবে। তো সাথে থাকবেন বন্ধুরা। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক করে শেয়ার করে দিন, পাশে থাকবেন। তো আমার নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা কামনা করছি, তো চ্যানেলটাকে যাতে গ্রো করতে পারি। তো দেখতেই পাচ্ছেন নিচে বসা ছেলেটা আমার কাছে আমার ফ্যাক্টরিতে 20 বছর পর্যন্ত কাজ করে আসছে। 20-এর উপরে হবে, 20 থেকে 21-22 বছর হবে। তো বন্ধুরা, তো এটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান। তো আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যবসার শুরু থেকে জীবন কাহিনী। খুব কঠিন চ্যালেঞ্জিং, তো আজ এ পর্যন্ত এসেছি, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরব। জীবনটা অনেক কঠিন অবস্থায় কেটে চলে আসছে। এমন এক সময় ছিল টাকার জন্য উচ্চশিক্ষিত হতে পারিনি। 16-17 বছর বয়সী চলে আসছি রিজিকের সন্ধানে। এখান থেকে আমার জীবন শুরু। এখানে এসে অন্য এক জায়গায় এসে অনেক দিন চাকরি করেছি, মোটামুটি 1.5 বছর। তবে একটা জিনিস মনে রাখবেন, সাহস এবং সততা মানুষকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। তো অনেক সাহস করে, অনেক পরিশ্রম করে, টাকা জমিয়ে ডিপিএস করে, অনেক কষ্টে পার্টনারে এই ব্যবসা দিয়েছিলাম। তো এই মেশিনগুলোর দাম ছিল অনেক, 40 থেকে 50 লক্ষ টাকা পুরাতন সেকেন্ড হ্যান্ড। তো দুজনে মিলে একটি মেশিন কিনতে সক্ষম হয়েছিলাম। পাঞ্জাবির ব্যবসা, এটা এমব্রয়ডারি, কম্পিউটারাইজ এমব্রয়ডারি, দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় মেশিন। তো 1 বছর ব্যবসা পার্টনারে করার পরে ব্যবসা তেমন ভালো যাচ্ছিল না, আমিও তেমন কিছুই বুঝতাম না। তো ব্যবসায় লস দেখিয়ে ব্যবসা বন্ধ করে দেয়। তখন হাতে আর কিছুই ছিল না, সময়টা অনেক কষ্টের কাটছিল। কি করব কি করি না করি ভেবে পাচ্ছিলাম না, কিন্তু সাহসটা সাথে ছিল, সাহস হারাইনি এবং সততাকে ধরে রেখেছি। তো অনেক কষ্টের পরে ঢাকায় খিলগাঁয়ে আবার একটা মেশিন ভাড়া নেই, মান্থলি 50,000 টাকা শুধু মেশিনের ভাড়া। ওখান থেকে তিল তিল করে পরিশ্রম করে বেড়ে ওঠা আমার। তো সেখানে প্রায় 2-2.5 বছর ওই ব্যবসাটা চালিয়েছি ভাড়া মেশিন দিয়ে। তো আল্লাহর অশেষ রহমতে সামনে এগোতে পেরেছি এবং ভালো মোটা অঙ্কের একটা পুঁজি করে ফেলেছি। তারপরে আবার একটা মেশিন আমি নিজেই কিনে নিয়েছি। তখন শুরু হলো আমার একক ব্যবসা। তো হাল ছেড়ে দেইনি, এর ভিতরে মাঝখানে অনেক কষ্ট হয়েছে, বিপদ সম্মুখীন হতে হয়েছে। তো নিজে বড় বড় বোঝা, 50 কেজি 40 কেজির বোঝা নিজেই বহন করেছি, ক্যারি করেছি, যাতে টাকাটা ধরে রাখা যায়। তো দর্শক, খেয়াল রাখবেন আমার কথাগুলো। যদি এভাবে কেউ এগোতে পারেন, অবশ্যই একসময় সুফল বয়ে আনবে। এখান থেকে একটা মেশিন দিয়ে তিল তিল করে শুরু করতে করতে মোটামুটি 4টা মেশিন বাড়াতে সক্ষম হয়েছি। এর সাথে আল্লাহর রহমতে ঢাকা শহরে 2টা বাড়ি তৈরি করতে সক্ষম হয়েছি। যে কথাগুলো বলেছি, হতে পারেন ম্যান কিংবা ওম্যান, পুরুষ কিংবা মহিলা, প্রত্যেকের জীবনে এটা কাজে লাগতে পারে। তো এরকম অনেকেরই জীবন থাকে, এভাবেই অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনিও চেষ্টা করবেন এভাবে প্রতিষ্ঠিত হওয়ার। কারো কাছে ধর্ণা ধরবেন না কখনো, নিজের পায়ে নিজে দাঁড়াতে চেষ্টা করবেন, নিজের জীবন নিজে করার জন্য চেষ্টা করবেন, দেখবেন একদিন সুফল পাবেন। তো আর ভিডিওটি বাড়াবো না, তো অনেক বড় হয়ে গেছে। তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।